সারা বাংলাদেশ এখন বর্তমানে সারা বাংলাদেশ আমার নেতা জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। এ বীরের বেশি ভিড়া নয়, 10টা ঈদের আনন্দের থেকে বেশি আনন্দিত আমি। 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে পাড়া দিবে, ধানের শীষের 20 লক্ষ ভোট বেড়ে যাবে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যদি আমার কাছ থেকে এক মুঠ ধান বহন করে, এক মুঠ ধান নেন, তাহলে আমার জীবনটা ধন্য, আমার আর কোনো আফসোস নাই। 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে এই মুহূর্তে 300 ফিটে প্রস্তুত করা হয়েছে মঞ্চ, এবং তার আগমনকে তাকে সংবর্ধনা জানানোর জন্য নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। তেমনই একজন কর্মীকে আমি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যিনি সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য। ভোলা সদর থেকে সাইকেল নিয়ে রওনা দিয়ে এই পর্যন্ত এসে এখন পর্যন্ত আমার 27 থেকে 28 ঘন্টা সম্ভবত হয়ে গেছে। 28 ঘন্টা আমি এখন এই জায়গায় আইছি বহুত কষ্ট করে, এবং আপনার পদ্মা সেতু দিয়ে ফেরিতে পদ্মা সেতুতে আমাকে উঠতে দেয় নাই, না দেওয়ার পরে আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করে একটা পিক আপ পাইছি। পিক আপে আমার সাইকেলটা তুইলা পদ্মা সেতু পার হইয়া পদ্মা সেতু ডালে নামছি, নামে আবার চালানো শুরু করছি। এত দূর থেকে সাইকেল চালে আসার মূল কারণ, বিগত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত ধরনের প্রোগ্রাম যেখানেই হোক, ভোলা, বরিশাল, ঢাকা, বরিশাল আমাদের বিভাগ, ভোলা, বরিশাল, ঢাকা, যত প্রোগ্রাম যেখানেই হোক না কেন, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। নিশ্চিত জানতাম যে এখানে গেলেই মাইর খেতে হবে, প্রোগ্রাম শেষ করে বাড়িতে আসলে মাইর খেতে হবে, তারপরও প্রোগ্রামে গেছি। প্রোগ্রামে যাওয়ার কারণে মামলার আসামি হইতে হবে, তারপরও গেছি। নিশ্চিত বন্দুকের গুলিও শরীরে আসতে পারে, তারপরও প্রোগ্রাম মিস করি না। তাহলে আমরা এই দেশে যত বাংলাদেশের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো এরকম জনপ্রিয় দল বিগত 17 বছরের ভিতরে কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা কর্মীকেও, একটা তৃণমূলের কর্মীকেও আওয়ামী লীগের সাথে যোগ দেওয়া হইতে পারে। অথচ হাসিনা পতন হয়েছে শুক্র রাষ্ট্র দিন, জুতা ছাড়া দেশ থেকে পালাইয়া গেছে। এর ভিতরে আওয়ামী লীগের চাটুকার দালালরা আমাদের দলের ভিতরে ঢুকে আমাদের দলটাকে বিতর্ক করার চেষ্টা করছে। আরেকটা বিষয় হলো, আমি এই সাইকেলটা নিয়ে আসার মূল উদ্দেশ্য, আমি পুরো রাস্তায় মানুষের কাছ থেকে যে একটা বাহাবা পাইছি, মানুষ যে আমাকে একটা স্বাগতম জানাইছে, ধন্যবাদ দিছে, কেউ কেউ ভাই 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 প্লিজ দাঁড়ান এক কবি ছবি তুলবো, মানে এই আনন্দটা আমি তো পাইতাম না ভাই আমি লঞ্চে আসলে। এই জন্য আমি এইভাবে আইছি। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য আমার একটা উপহার নিয়ে এসেছি, আমার তরফ থেকে আমি একটা উপহার নিয়েছি। যদি আপনি বলেন তাহলে আমি আমার নেতার হাতে যদি এই উপহারটা দিতে পারি। আমার উপহারটা যার মূল্য নেই, যার কোনো মূল্য নাই, এমন একটা জিনিস আমি আমার নেতাকে দিতে চাই, এক মুঠো ধান। এই ধানটা যদি আমার নেতার হাতে আমি তুলে দিতে পারি, সকল কষ্ট, সকল লাঞ্ছনা বঞ্চনা আমার মন থেকে চলে যাবে, আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। 17 বছরের কষ্ট আমার এক মুহূর্তের ভিতরে আমার নেতা বারে শেষ করে দিতে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ করব, দয়া করে যদি আমার কাছ থেকে এক মুঠো ধান আপনি বহন করেন, আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি একজন তৃণমূলের কর্মী, আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আমার শরীরে এখন পর্যন্ত যদি কোনো রকম মেডিকেল করানো যায়, কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা লাগবে চিকিৎসা করাইতে। বাকি জীবনে করাইতেও পারবো না, যেভাবে আল্লাহ রাখছে ওইভাবেই থাকবো। কিন্তু কারো কাছে আমার কোনো আফসোস নাই, কোনো দাবি নেই, কারো কাছ থেকে আমি জীবনে কোনো দিন 2 টাকা চাইবো না। কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান সাহেব যদি আমার কাছ থেকে এক মুঠ ধান বহন করে, এক মুঠ ধান নেন, তাহলে আমার জীবনটা ধন্য, আমার আর কোনো আফসোস নাই। মনে করবো 17 বছরের ফল আমি এক মুহূর্তের ভিতরে পাইছি। আমি মনে করি আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে বাংলাদেশে তারেক রহমান সাহেবের 20 লক্ষ ভোট অটোমেটিক বাড়বে। শুধুমাত্র 25শে ডিসেম্বর 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে পাড়া দিবে, ধানের শীষের 20 লক্ষ ভোট বেড়ে যাবে। এটা বাংলাদেশ, 20 লক্ষ ভোট বাড়বে, এবং 2-4-10 দিন সে ঘোরাঘুরি করলে ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে এত পরিমাণ ভোটে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হবে, এবং বাংলার বুকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় 10টা ঈদের আনন্দ এক জায়গায় করলে যতটুকু ওজন হবে, আল্লাহ তুমি মাফ করো, 10টা ঈদের আনন্দ এক জায়গায় করলে যতটুকু ওজন হবে, আমার কাছে বিশেষ করে আমার কাছে মনে হয় আমার নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে আসলে তার থেকে বেশি আনন্দিত আমি। আমার তরফ থেকে আমি 10টা ঈদের আনন্দের থেকে বেশি আনন্দিত আমি ইনশাল্লাহ।
আমরা এই দলটার জন্য এই এই তারেক রহমান সাহেবের জন্য বারবার স্লোগানে বলছি, তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে। আমাদের স্লোগানই ছিল এটা। এই স্লোগান দিলাম কেন? এই জন্য মাইর খাইতে হয়েছে। একটা সময় আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা যেত না, কোনো মিডিয়ায় প্রচার করা যেত না। মোবাইলে তারেক রহমান সাহেবের ছবি থাকলে পিটাইতো। আজকে অবশ্যই অবশ্যই বীরের বেশে সারা বাংলাদেশ, এখন বর্তমানে সারা বাংলাদেশ আমার নেতা জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। এ বীরের বেশে ফেরা নয়। আমি আরেকটা কথা বলতে চাই, 1988 সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে যেইভাবে হত্যা করা হয়েছে, যেইভাবে তার উপরে জুলুম করা হয়েছে, যদি বাংলার বুকে কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো ভারতের এজেন্ট আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এরকম কোনো দুশ্চিন্তা করেন, দুঃসাহস করেন, সারা বাংলার জনগণ আপনার অস্তিত্ব এবং আপনার বাংলাদেশে আপনার বংশের যে রক্তের সিডাপুডা তাও থাকতে দিবে না ইনশাল্লাহ। এই সেই জিয়া পরিবারের সন্তানরা আমরা বলছি। আমরা ইনশাল্লাহ তখন ছোট ছিলাম কিংবা দুনিয়াতে ছিলামই না। আমার জন্ম 1984-তে, আমার মতো ছেলে ছিলামই না, কিন্তু এখন বাঙালি প্রতিবাদ করতে শিখছে। আমার নেতার যদি একটা পশম পরিমাণ ক্ষতি করার চেষ্টা কেউ করেন, আপনি মনে করতে হবে বাংলার বুকে আপনার যে বংশ, পূর্বপুরুষ, 14 যত পুরুষ আছে আপনার, কোনো পুরুষের এক ফোঁটা রক্ত বাংলার বুকে থাকতে দেব না ইনশাল্লাহ, যদি আমার নেতার দিকে কেউ আঙ্গুল তোলার চেষ্টা করেন।